সকালে জটা শালিক দেখা ভালো, তাই তোমাদের সামনে দেখো জটা শালিক দেখাচ্ছি যেন তোমাদেরও দিনগুলো খুব ভালো যায়। তো গুড মর্নিং, হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আবারও নিয়ে এলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো দেখো আজকে আমি সকাল সকাল কোথায় এসেছি? ঘুরতে এসেছি। তো গরমে আমি প্রতিদিন যেতাম, ঠান্ডা তবু সেজন্য যেতে পারি না। ঠান্ডা একটু প্রচুর ঠান্ডা পড়েছে, আর দেখো রাস্তায় কেউ নেই, গরম হলে রাস্তা ভরে যেত। তো কি ফাঁকা মাঠ রাস্তা, দেখো ওই একটা দুটো লোক আসছে, আর প্রচুর ঠান্ডা, তো তাই লোকজনও রাস্তায় প্রায় নেই। তো আমার আজকে ইচ্ছে হলো, তাই আমি আজকে সকাল সকাল একটু চলে আসলাম মর্নিং করতে। তো মর্নিং করতে এসে তোমাদের একটু আমাদের এখানকার জায়গাগুলো দেখাচ্ছি। তো দেখো, তারপর বাড়ি এসে ফটাফট পুজোর বাসনগুলো মেজে নিলাম। সকালে আমার প্রতিনিয়ত কাজ, ঘুম থেকে উঠে একটু ঝাড়ঝাঁটা দিয়ে একটু ঘুরে এসে তারপর ওই পুজোর জিনিসে কাজ করে, পুজোর কাজ করে, স্নান করে পুজো দেওয়া, তারপর বাদ বাকি সব কাজ করি আমি। তো চলে আসলাম তাড়াতাড়ি বাড়িতে এসে দেখো পুজোর বাসনগুলো তাড়াতাড়ি করে মেজে নিচ্ছি। তো দেখো আমার পুজোর বাসন মাজা হয়ে গেল, এখন চট করে তাড়াতাড়ি পুজোর বাসনগুলো ধুয়ে নিই। তো আমি পুজোর বাসন বাইরে মাজতে গেছি কলপারে, দেখো ফটফট ফটফট ধুয়ে নিচ্ছি। আর জল নিতে চলে এসছে দাদা, একটা দাঁড়িয়ে আছে, তো আমি তাড়াতাড়ি করছি। কলপাটটা দেখো কি অবস্থা করে রেখেছে, রাস্তা বড় হবে বলে মাটি এনে রেখে দিয়েছে কলপারে। তো আগে আরও প্রচুর অবস্থা খারাপ ছিল, এখন অনেকটা ভালো হয়েছে, ভালো করেছে অনেকটা, অতটা অসুবিধা হয় না, কিন্তু আগে প্রচুর অসুবিধা হতো। তো আমার বাসন হয়ে গেল, হওয়ার পর আমি চলে আসলাম মায়ের কাছে ঠাকুর ঘর পরিষ্কার করতে। তো দেখো ফটাফট ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিই। দেখো আমার ঠাকুর ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, এবার ঝটাপট আমি স্নান করে নেব, স্নান করে পুজো দেব। তো আমার স্নান হয়ে গেছে, কাপড়গুলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে ফটাফট পুজো দেবো। তো পুজোটা আজকে আর তুলে ধরলাম না তোমাদের সামনে, প্রতিদিন একই ভিডিও ভালো লাগে না, তো আর প্রতিদিন এইভাবে ভিডিও করলে অনেকটা দেরি হয়ে যায়, তাই তোমাদের সামনে আর তুলে ধরলাম না। তারপরে পুজো দিয়ে চলে গেলাম জেঠিমার বাড়িতে লাউ নিতে। তো জেঠিমা পুজো দিচ্ছে, তো জেঠিমা বলল যা, তো আমি গেলাম না। তারপর জেঠিমাদের বাড়ি যে চলে আসলাম, জেঠিমা একটা লাউ বের করে দিল, দিয়ে বলল যে একটু কেটে আমার জন্য রেখে তুই নিয়ে যা। তো আমি লাউটা এখন কাটবো, এই যে কাটছি, কিন্তু লাউটা কেটে দেখি লাউটা ভালো না, ভিতরে দেখো পচে গিয়েছে। তারপরে বাড়ি ঘুরে আসলাম, ঘুরে আসে ভাগ্নেকে স্কুল পাঠিয়ে দিলাম, ভাগ্নে স্কুলে যাচ্ছে। ভাগ্নে স্কুল চলে গেল। তারপর খাওয়া দাওয়া করে লালুকে যে মাঠে নিয়ে যাব। তো লালু মাঠে যাবে, তার জন্য চিৎকার করছে, গুল্লুকে আদর করে দিচ্ছি। ওই যে লালু দেখো কিভাবে তাকিয়ে আছে, মাঠে যাবে, অনেকটা বেলা হয়ে গেছে।
তারপর দেখো মা লালুকে মাঠে নিয়ে যাচ্ছে। আজ এই পর্যন্তই ভিডিওটা। আমি আর মাঠে মোবাইল নিয়ে গেলাম না। তো বাই বাই বন্ধুরা, ভালো থেকো।